রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে থাকা অবস্থায়, তাহলে আমাদের বড় পীরের আম্মাজান কি টিভি দেখতো? টিভি দেখতে বলে আম্মাজান যে পেটে গর্ভধারিণী একটা মানে বাচ্চা রেখে দিয়েছে, তিনি আজকের 19 পারা হাফেজ থাকতো না, তাই তো নাকি? হ্যাঁ। তো তানার পিতার ঘটনা আজকে আমি একটু শোনাবো। তানার পিতার নাম হচ্ছে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ইনি একদিন ইসলামের দাওয়াতের প্রচারে বার হলেন ক্ষুধার্ত অবস্থায়, রোজাদার অবস্থায় একটা নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে ইসলাম প্রচারে বার হলেন। হঠাৎ করে দেখতে পাই আল্লাহ পাকের ওলি একটা নদীর স্রোতে আপেল ভেসে যাচ্ছিল। ওই আপেলটার দিকে দেখে আল্লাহ পাকের ওলি লোভ না সামলাতে পেরে ওই আপেলটা তুলে খেয়ে ফেলেছে। খাবার পরে তিনি তখন মনে মনে ভাবছে, এই যে আপেলটা খেয়েছি কার গাছের আপেল আমি তো জানি না, এই আপেলটা খাবার জন্য হয়তো কাল কিয়ামতের ময়দানে মহাশরের দিনে আমি আবু সালেহ আল্লাহর কাছে ধরা পড়ে যাব, আমি আবু সালেহ আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। ওই জন্য সেই আল্লাহ পাকের ওলি সেই আপেল বাগিচার খোঁজে যায় এবং সেই মালিকের কাছে গিয়ে কিভাবে ওই আপেল খাবার জন্য না বলে ওই আপেলটা খাবার জন্য কিভাবে ক্ষমা চাই এবং কিভাবে ক্ষমা পাই আমি ছন্দের মাধ্যমে শোনানোর চেষ্টা করব। আর এবং আজকে বুঝিয়ে দিয়ে যাব যে আল্লাহ পাকের ওলি হতে গেলে আমাদেরকে কি করতে হবে, ভালো করে লক্ষ্য করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। কবি কি লিখছেন একটু শুনুন। ওই দেখা যায় ছোট বই যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে ওই দেখা যায় ছোট বই যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় ছোট বই যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে বলি না চিনিয়া বলি না চিনিয়া ফল পেয়েছি হাঙ্গারি বাগানে, বলি না চিনিয়া ফল পেয়েছি হাঙ্গারি বাগানে, আল্লাহর বলি আবু সালেহ মুসা যায় তাহারি সন্ধানে, আল্লাহর বলি আবু সালেহ মুসা যায় তাহারি সন্ধানে। ওই দেখা যায় ছোট বই যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। আল্লাহ পাকের ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাল ছুঁড়ে পড়েছে। আল্লাহ পাকের ওলি তখন তিনি মনে মনে ভাবছে এই আপেল গাছের ডাল হবে, যে আপেল গাছ থেকে একটা আপেল পড়েছিল নদীর স্রোতে ভেসে ভেসে যাচ্ছিল, আমি আবু সালেহ ওই আপেলটাই খেয়েছিলাম। আল্লাহ পাকের ওলি সাইডে ফিরে দেখে বিশাল বড় একটা আপেল বাগিচা, বাগিচার ভিতরে ঢুকে যায়, গিয়ে দেখে একজন মালিক বসে আছে। সেই মালিকের কাছে গিয়ে আল্লাহ পাকের ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন করে ক্ষমা চাই এবং কি কথোপকথন হয় ছন্দের মাধ্যমে শোনানোর চেষ্টা করছি, মনে পছন্দ করবেন। সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছে ডাল ঝুলে নাই নদীর ওপারে, সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছে ডাল ঝুলে নাই নদীর ওপারে, সেই গাছের মালিক আছে কোথায় বুঝি তাহারে, সেই চাইতে ক্ষমা যাবে বলে সেই মালিকের বাড়ি, বলবি না হুকুমে বলবি না হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে, বলবি না হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে, আজ 2 দিন হলো আছি হেথায় আপনার ইন্তজারে, আজ 2 দিন হলো আছি হেথায় আপনার ইন্তজারে, আজ দাও ক্ষমা করে আমার ওগো মালিক ভাই, আজ দাও ক্ষমা করে আমার ওগো মালিক ভাই, ক্ষমা
না পেলে কি জবাব দেব ওই আল্লাহর তারিকায়, ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর তারিকায়। ওই দেখা যায় সত বই যায় নাকি আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। আল্লাহ পাকের ওলি আবু সালেহ মুসা জেঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি সেই আপেল বাগিচার মালিকের কাছে যায়, গিয়ে বলছে ভাই একটা ভুল করে ফেলেছি ভাই। বলে কি ভুল? বলে তোমার গাছ থেকে একটা আপেল পড়েছিল, ওই আপেলটা নদীর স্রোত দিয়ে ভেসে ভেসে যাচ্ছিল, আমি আবু সালেহ ওই আপেলটা খেয়েছিলাম কাউকে না বলার থেকে, আমি লোভ না সামলাতে পেরে ক্ষুধারত অবস্থায় ছিলাম, ওই আপেলটা তুলে খেয়ে ফেলেছিলাম। এখন এই যে খেয়েছি, এই না বলে খাবার থেকে হয়তো কাল কিয়ামতের দিনে আমি আবু সালেহ আল্লাহর কাছে দায়ী হয়ে যাব, ধরা পড়ে যাব। ওই জন্য করে এই আপেলটা খাবার জন্য আমাকে ক্ষমা করে দিতে হবে। আপেল বাগিচার মালিকের চোখ তখন ভুল হয়ে গেছে, মানে কি সর্বনাশে কাণ্ড, এত দূর থেকে একটা আপেল ভেসে যাওয়া আপেল খেয়েছে, আবার আমার কাছে ক্ষমা চাইতে আসছে, এ কি কোন আল্লাহ পাকের মাহবুব বান্দা নাকি সাধারণ মানুষ? একে একটুখানি পরীক্ষা করে দেখা যাক আল্লাহ পাকের ওলিকে সেই আপেল বাগিচার মালিক কিভাবে পরীক্ষা করছে, একটুখানি আমরা আলোচনা করবেন। ওই বাগানে মালিক ভাবি মনে নয় সাধারণ ছেলে, ইনি আগে আল্লাহর বলে পাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগানে মালিক ভাবি মনে নয় সাধারণ ছেলে, ইনি আগে আল্লাহর বলে পাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার আপেল বাগিচার মালিক তখন বলছে আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু আমার একটা হুকুম তোমার মানতে হবে। বলে কি হুকুম? বলে আমার হুকুম হচ্ছে এটা, আমি তোমাকে ক্ষমা করব কিন্তু আমার এই আপেল বাগিচায় তোমাকে গোলামি খাটতে হবে। আল্লাহ পাকের ওলি বলছে সামান্য একটা আপেল, ভেসে যাওয়া আপেল, নদীর স্রোতে ভেসে যাচ্ছিল, এই আপেলটা তুলে খাবার জন্য তোমার কাছে আমি উপজে ক্ষমা চাইতে আসলাম, আর তুমি বলছো আমাকে এই আপেল বাগিচায় গোলামি খাটতে হবে? বলছে হ্যাঁ, যদি আমার এই আপেল বাগিচায় তুমি গোলামি না খাটো তাহলে তোমার আমি ক্ষমা করব না। এখন আপেল বাগিচায় সে আল্লাহ পাকের গোলামি খাটবে। বলে কতদিন ধরে গোলামি খাটতে হবে? বলে 1 বছর না 2 বছর না 3-3টে বছর ধরে আমার এই আপেল বাগিচায় তোমাকে গোলামি খাটতে হবে। যদি আমার এই আপেল বাগিচায় তুমি 3 বছর ধরে গোলামি খাটতে পারো, আমি আপেল বাগিচার মালিক তোমাকে ক্ষমা করে দেবো। আল্লাহ পাকের ওলি আল্লাহর কাছে হাত দোকানা তুলে আল্লাহর কাছে রোনাজারি করতে লাগল, সামান্য একটা আপেল খাবার জন্য যদি এই আপেল বাগিচায় আমাকে 3 বছর ধরে গোলামি খাটে, আল্লাহ তোমার ভয়ে ভীত হয়ে এই ভুলের ক্ষমা পাওয়ার জন্য আমি এই আপেল বাগিচায় 3 বছর ধরে গোলামি খাটতে লাগলাম। এখন আল্লাহ পাকের ওলি ওই 3 বছর ধরে আপেল বাগিচায় কিভাবে গোলামি খাটে একটু করে আমরা কথা করবেন। ওই বাগানে মালিক ভাবি মনে নয় সাধারণ ছেলে, ইনি আগে আল্লাহর বলে পাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গুনাহ হয়ে, তারি ভুলের সাজা ভুলের সাজা ভুলে করে রাজি হয়ে যায়, তারি ভুলের সাজা ভুলে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়। ওই দেখা যায় সত বই যায় নাকি আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। 3 বছর হয়ে গেল। 3 বছর হওয়ার পরে আল্লাহ পাকের ওলি সেই আপেল বাগিচায় যায়, গিয়ে বলছে ভাই 3 বছর হয়ে গেছে, এবার আমাকে ক্ষমা করে দাও ভাই। বলে না, তোমার এখনো ক্ষমা হবে না, আর একটা হুকুম তোমার মানতে হবে। যদি আর একটা হুকুম তুমি মানতে পারো, আমি আপেল বাগিচার মালিক পরিপূর্ণ তোমাকে ক্ষমা করে দেবো। দেখেন হুকুমটা কি করছে একটু করে আমরা আলোচনা করবেন। 3 বছর পরে আবার গেল মালিকের গাড়ি, বলে দাও ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা করে দেবো তোমারে, আমার মেয়ে তোমায় বাবা করতে হবে বিয়ে। আপেল বাগিচার মালিক তখন বলছে আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু লাস্ট আর একটা হুকুম তোমার মানতে হবে। বলে কি হুকুম?
বলে আমার একটা মেয়ে আছে, সেই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। আল্লাহ পাকের হতভম্ব হয়ে গেল, থমকে গেল, ভয় খেয়ে গেল। আল্লাহর কাছে আবার হাত দোকানে তুলে আল্লাহর কাছে রোনাজারি করতে লাগলো, আল্লাহ পাক, সামান্য একটা আপেল খাওয়ার জন্য যদি এই আপেল বাগিচায় আমাকে 3 বছর ধরে গোলামি খাটতে হয়, আল্লাহ তোমার ভয়ে ভীত হয়ে তোমাকে খুশি করার জন্য, এই ভুলের ক্ষমা পাওয়ার জন্য আমি এই আপেল বাগিচায় 3 বছর ধরে গোলামি খেটেছি আল্লাহ। এরপরে আমাকে বলছে আবার তার মেয়েকে বিয়ে করতে হবে। তো ঠিক আছে, তোমার মেয়েকে আমি বিয়ে করে নেবো, কোনো অসুবিধা নেই। তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, তো তোমার মেয়েকে আমি বিয়ে করে নেবো, কোনো সমস্যা নেই। আপেল বাগিচার মালিক তখন বলছে, শুধু বিয়ে করলে হবে না, সে মেয়ে কেমন সেটা তো দেখতে হবে। বলে কেমন তোমার মেয়ে? বলে আমার মেয়ে কানা খোড়া বোবা নুলো কালো গদা গা, সেই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। যদি তুমি সেই মেয়েকে বিয়ে করতে পারো, আমি আপেল বাগিচার মালিক পুরো তোমাকে একেবারের মতো ক্ষমা করে দেব। আল্লাহ পাকের ওলি বলে, ঠিক আছে, তোমার ওই কানা খোড়া বোবা নুলো কালো গদা গার ওই মেয়েকে আমি বিয়ে করবো, কোনো অসুবিধা নেই। দেখেন বিয়েটা কেমন করে হয়, একটু কোনো আলোচনা করবেন। 3 বছর পরে আবার গেল মালিকের দরে, বলে দাও গো ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে। 3 বছর পরে আবার গেল মালিকের দরে, বলে দাও গো ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কান্না করা সে মেয়ে কান্না করা পাগল কালো গদা, সে মেয়ে কান্না করা পাগল কালো গদা। যদি তাকে করো বিয়ে দেব ক্ষমা করে, যদি তাকে করো বিয়ে দেব ক্ষমা করে। দেখা যায় শত বই যায় আপেল ভেসে যায়, আল্লাহ রে বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। আল্লাহ রে বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়।